হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। চৈতালির বিয়ের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজ শেয়ার করছি চৈতালির বৌভাতের ভিডিও। ওর বৌভাত ছিল 12ই মে রবিবার। কালকে বৌভাত হওয়ার কথা ছিল, কিন্তু না, কালকে হয়নি। কালকে ওদের যা যা নিয়ম কানুন সেগুলো হয়ে গেছে। আজ শুধু রিসেপশনটা হচ্ছে। তো আমি দেখতেই পেলে সেজেছি। আমি এই সাজটা দেওয়ার কথা ছিল বিয়ের দিনকে, কিন্তু বিয়েতে তো দেখলে কি অবস্থা বৃষ্টিতে, সেই জন্য আর বিয়েতে কিচ্ছু করিনি। আজ বৌভাতে এইভাবে সাজলাম, ঠিক যেইভাবে ভেবেছিলাম ঠিক সেইভাবেই। আর আমার চোখটা জানো তো অনেকটা ভালো আছে, ফোলাটা বলতে গেলে প্রায় কমেই গেছে। তো ওই জন্য আরও মনটা ভালো লাগছে যে যেইভাবে সাজতে চেয়েছিলাম ওইভাবে সাজটা হয়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম চারজনে। বাবার গাড়িতে তেল ছিল না বলে বাবা 2-3 মিনিট আগেই বেরিয়েছে। তো একসাথে আবার জয়েন হয়ে গেলাম। মেয়েকে কিন্তু টোটোতে পাঠিয়েছি মামাদের সাথে, যেহেতু টোটো যাচ্ছে ও সেফ থাকবে সেই কারণে। আর আমরা বাইকে করে যাচ্ছি। আর আমরা সোজা চলে এলাম চৈতালির বাবার বাড়িতে, কারণ ওখান থেকে তত্ত্ব নিয়ে আমি তারপরে ওদের সাথে যাব। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে চৈতালির বাবার বাড়ি আর চৈতালি শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা না, একই পাড়ায় বলতে গেলে ওদের দুজনের বাড়ি। তো এখান থেকে কিন্তু আমরা তত্ত্ব নিয়ে পায়ে হেঁটেই যাব। ওর রিসেপশনটা একটা লজে হচ্ছে, তো আমরা লজেই যাব। শুভ মামাদেরকে নিয়ে বাইকে করে যাবে হয়তো, আমি ঠিক জানি না। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। আমরা লজের সামনে চলেই এসেছি, শুধু ঢোকার অপেক্ষা। আসলে তো পায়ে হেঁটে আসছি, ওই জন্য একে অন্যের থেকে অনেকটা দূরে দূরে হয়ে গেছে। একসাথে যাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি, সবাই একসাথে হলে তারপরে আমরা ভেতরে ঢুকবো। আসলে কনে যাত্রী বলে কথা, একসাথে না ঢুকলে হয়। আমরা কিন্তু এই লজটার ওপর থেকেই ওদের বাড়িতে গেছি, কিন্তু একসাথে যাব বলে আমরা লজে আগে দাঁড়াইনি। আমরা আগে ওদের বাড়ি হয়ে তারপরে লজে আসছি। কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। চৈতালিকে দেখো তোমরা ভালো করে, কত সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। ওকে আজকে যেন বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, বিয়ের দিনকে তো ভালো লাগছিলই, কিন্তু বিয়ের দিনের সাজের থেকে আমার মনে হচ্ছে রিসেপশনের সাজটা যেন আরও বেশি ভালো লাগছে। আর এমনিতেই সিঁদুর পরলে আর কিছু দরকার লাগে না, সিঁদুর পরে পুরো মুখটা খুলে গেছে, দারুণ লাগছে ওকে। আর বিয়ের দিনকে যেই যেই জিনিসগুলো মিস করেছি বৃষ্টির জন্য, তো সেইভাবে কিছু এনজয় করতেই পারিনি, কিন্তু বৌভাতটা কিন্তু আমরা দারুণভাবে এনজয় করেছি। চৈতালির সাথে দেখা সাক্ষাৎ করে ওর সাথে কটা ফটো তুলে আমি কিন্তু সোজা চলে এসেছি খাওয়ার ওখানে। এখানে স্টল দিয়েছিল চিকেন পকোড়া, কফি আর ফুচকা। তো আমরা সব রকমই খেয়েছি, কিন্তু আমি বিয়ের দিন যেই ভুলটা করেছি, স্টার্টার খেয়ে এতটা পেট ভরিয়ে ফেলেছি যে আমি মেন কোর্স
কিছুই খেতে পারিনি, কিন্তু আজকে আমি সেই ভুলটা করিনি। আমি স্টার্টার খেয়েছি, কিন্তু খুবই অল্প পরিমাণে খেয়েছি, যাতে আমরা মেন কোর্সটা খুব ভালো করে এনজয় করতে পারি। আর স্টার্টারগুলো খেতেও ভালো হয়েছিল, পকোড়াটা তো জাস্ট অসম হয়েছিল খেতে। আর আমি ফুচকা খেতে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু ওখানে আমি দুটো ফুচকাই খেয়েছি, আর ফুচকাগুলোর সাইজ এত বড় বড় ছিল, আমার ভাই তো বলেই ফেলেছে এটা ফুচকা না লুচি, কিছুই বোঝা যাচ্ছে না। এখন 11টা বেজে গেছে, আমরা কিন্তু খেতে বসে গেছি। অনেকক্ষণ আগে থেকেই খাওয়ার জন্য সবাই বলছিল, কিন্তু আমরা পরে খাবো করে ফাইনালি 11টা নাগাদই বসলাম, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে যাবে, বাচ্চা টাচ্চা নিয়ে যাব সেই জন্য। আর এখানে আমরা টেবিলে আমরা একদিকে বসেছি আমার মেয়ে আর আমি, আর উল্টো দিকে বসেছে আমার বোন আর শুভ, আর বাদবাকি আরও টেবিলে মা, মামি, দিদা ওরা সবাই একসাথেই বসে পড়েছে, কারণ আমরা সবাই একসাথেই বাড়ি ফিরবো। আর দিদাও কিন্তু আমাদের সাথেই বাড়িতে ফিরবে। আর মার কাছে কিন্তু আমার মেয়েকে আজকে দিনই দেখেছি, যে কোনো অনুষ্ঠানে যাই না কেন মার কাছেই মেয়ে থাকে, যার ফলে আমার মা ঠিকঠাক করে খেতে পারে না, ও এত জ্বালাতন করে সেই জন্য। তাই মাকে বললাম তুমি আজকে বাবার সাথেই বসো, একটু খাওয়া দাওয়া করো, ওকে নিয়ে আমিই বসছি। আর এমনি আমাকে তো একটু শিখতে হবে, সবসময় যদি মার কাছে দিয়ে দিই তাহলেই বা কী করে হবে, তাই না? আর এটা শেখারও কিছু নেই, কিন্তু ওই যে ওর দুষ্টুমিগুলো এগুলোকে সামলাতে হবে। আর এটা হচ্ছে চৈতালির বিয়ের মেনু কার্ড, তোমরা দেখো কী কী রান্নাবান্না হয়েছিল। আমি তাও বলে দিচ্ছি, ওর বিয়ে আর বউ ভাতের রান্নাবান্নায় এমন কিছু ফারাক ছিল না। হ্যাঁ, দু একটা আইটেম অদল বদল ছিল, যেরকম ওদের ডিমের টেবিল হয়েছিল, এদের বাড়িতে হয়েছে ভেজিটেবিল চপ, আর চৈতালিদের বাড়িতে হয়েছিল রাধা বল্লভী, এদের এখানে হয়েছে নান। এই দুটো জিনিসই অদল বদল ছিল, আর নালে বাদ বাকি আইটেম সবই সেম ছিল। আর রান্নাবান্না ভালোই ছিল, ভালোই এনজয় করেছি রান্নাবান্না। তোমাদের কাছে আমার মেয়েকে নিয়ে কমপ্লেন করেছি ঠিকই, যে আমার মেয়ে খুব জ্বালাতন করে, কিন্তু দেখো আজকে কিন্তু আমার পালক একদম জ্বালাতন করেনি, একদম লক্ষ্মী সোনা হয়ে বসেছিল। ওকে একটা প্লেট দিয়ে দিয়েছিলাম, আর তাতে একটা নান দিয়ে দিয়েছিলাম, ও ওটা নিয়ে ব্যস্ত ছিল। হ্যাঁ, এমনি সময় কি মা যখন ওর সাথে থাকে দু একটা খাবার মুখে দিলেও নেয়, কিন্তু যেটা আজকে একদমই করেনি। ওকে একটা শশার টুকরা নান দিয়েছিলাম, ও ওটা নিয়েই ব্যস্ত ছিল, কারো প্লেট ধরেও টানাটানি করেনি, কাউকে জ্বালাতনও করেনি। মা মাঝখানে একটু ডাকাডাকি করছিল, তখন মায়ের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছিল। তো এবার তখন ছাড়লেই বা কী করে হবে, বাবা মামা সবাই একসাথেই বসেছে, ওকে কে ধরবে? সেই জন্য লাস্টের দিকে বোন কী করেছে, ওকে ফোন দিয়ে রেখেছিল যাতে ও একটু চুপচাপ হয়ে বসে থাকে। আদারওয়াইজ ও কিন্তু একদম দুষ্টুমি করেনি, খুব লক্ষ্মী হয়েছিল আমার পালক।
আমাদের খাওয়া কিন্তু একেবারে শেষের পথে, কিন্তু শুভর এখনও খাওয়া শেষ হয়নি, আমাদের বলতে গেলে খাওয়া শেষ হয়ে গেছে, ওর এখনও মিষ্টি চলছে। ও এতটা পরিমাণে মিষ্টি ভালোবাসে যে কি বলবো, মানে মিষ্টির অন্ধ ভক্ত যাকে বলে। মানে এই মিষ্টি খাওয়া নিয়েও আমার কাছে একটু বকা খায়, ওকে যখনই মিষ্টি দাও না কেন ও তখনই খেতে রাজি, সে ভোরবেলায় হোক মাঝরাতে হোক ওর কোনো কিছুতে না নেই। আমি একটা মানুষকে দেখেছি যারা মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু একটা টাইম হলেও মিষ্টির প্রতি একটু গা গোলানো থাকে, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না আমাদের শুভর এই জিনিসটা আছে, মানে ও মিষ্টিতে না নেই। তাই আমার বোন এতটা ওকে এক্সাইটেড করে দিয়েছিল যে ও পাগল হয়ে বলেছে না আজকেও আমি মিষ্টি খাবো। তো ও আমার বোন পাশ থেকে বলছে হ্যাঁ দাদা খেতে পারবে খেতে পারবে, পাশ থেকে মামা বলছে, ও তাতে মানে এত এক্সাইটেড হয়ে গেছিলো যে ও মিষ্টি খেতে খেতে ঘেমে যাচ্ছে। বোন বলছে যে আমি তোমার ঘাম পুছিয়ে দিচ্ছি কিন্তু তুমি মিষ্টি খাওয়া থামাবে না, আবার এইদিকে বলছে যে আমার জানিস আগের মতো মিষ্টি খাওয়া নেই তোর দিদির জন্য, তোর দিদির চেল্লানিতে আমার মিষ্টি খাওয়া অনেকটা কমে গেছে। এটা কোনো কথার কথা বলো? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার চৈতালির কাছে একটু বাই করতে এলাম, বাড়ি চলে যাচ্ছি। আবার কবে ওর সাথে দেখা হবে না হবে, আগের মতো অত আর না যে যখন ইচ্ছা আসলো গেল, এখন বিয়ে হয়ে গেছে সব কিছু সামলে আসা হবে। তো যাই হোক, এখানে দেখো আমাদের দুই খেপে গেছে, ওখানে না গান বাজছিল, ওরা তাতে এতটা পাগল হয়ে গেছে যে খাওয়া দাওয়া করে ওদের জোশ বেড়ে গেছে, তাই নাচতে ব্যস্ত। আর তার সাথে সাথে তো আমাদেরটা আছেই, আর মা ওরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিচ্ছে বাড়িতে যাবে বলে। দিদাও আমাদের সাথে বাড়িতে যাবে, দিদারও একটু তাই মন খারাপ, অনেক দিন থেকে গেল এখানে, অনেক দিন পরও বাপের বাড়িতে এসছে। আর এমনিও তো কারো বাড়িতে সেইভাবে অকেশন ছাড়া আসা হয় না, তো ওরাও সেরকম আসতে পারে না, আমরাও আসতে পারি না, তো একটা অকেশন থাকলেই একে অপরের সাথে দেখা হয়। তাই দিদার একটু মন খারাপ, আবার কবে আসবে না আসবে, আদৌ কি আরও আসতে পারবে কি না। তাই দিদাকে বলছিলাম যে তুমি থেকে যাও, মামা কালকে এসে তোমাকে নিয়ে যাবে, কিন্তু না দিদা বাড়িতে যাবে, বাড়ি ছেড়ে থাকবে না, অনেক দিন যেহেতু থেকে নিয়েছে। তো তোমরা সবাই চৈতালিদের আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালো থাকে, এইভাবে সারা জীবন যেন একসাথে থাকে। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি তোরা দুজন খুব ভালো থাক, সুখে থাক, এইভাবে সারা জীবন হাসি খুশি করে একসাথে থাক। তো এবার আমরা বাড়ি যাব, আমরা কিন্তু চৈতালিদের বাড়িতে যাচ্ছি না, মানে চৈতালির বাপের বাড়িতে, আমরা সোজা যে যার নিজের বাড়িতেই যাচ্ছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাচ্চা টাচ্চা নিয়ে যাব, আর বেশি রাত করে লাভ নেই, আর ওখানে গেলে গল্পে গল্পে আরও রাত হয়ে যাবে, সেই জন্য সোজা বাড়িতে যাব। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।